প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। এই পর্বে বাঙালি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা টেস্ট পেপারের বিভিন্ন পেজ মিলিয়ে এই সেরা 50টি প্রশ্নপত্র আমি নিয়ে এসেছি উত্তরসহ। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই করবে। এই প্রশ্নগুলি থেকে কমন পাওয়ার অনেক বেশি সম্ভাবনা। সুতরাং দেখতে থাকো স্যামস ক্লাসরুম এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরগুলি ভালো করে মুখস্থ করে নাও। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, বাংলা গানের ধারা থেকে একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর। পাঁচালী রচয়িতার মধ্যে সর্বাগ্রগণ্য হলেন দাশরথী রায়। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। বলো 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 সবে গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। চারণ কবি নামে প্রসিদ্ধ মুকুন্দ দাস। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন দিলীপ কুমার মুখোপাধ্যায়, মতান্তরে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। অর্থাৎ এখানে তোমরা যদি বিষ্ণুচন্দ্র চক্রবর্তীকে পাও সেটাও ঠিক, দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পাও সেটাও ঠিক, কারণ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি গানের শিক্ষক ছিলেন। তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। রূপচাঁদ পক্ষীকে গৌর হরিদাস মহাপাত্র। এরপরে বাঙালি চিত্রকলা। অভিধানের পট শব্দটির অর্থ চিত্র। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে গুয়াশ। শৈলী শব্দের অর্থ রীতি। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পাবলো পিকাসো। ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের প্রতিষ্ঠাতা হলেন হেমেন্দ্রনাথ মজুমদার। মধ্যযুগের সন্তগণ চিত্রটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 12 ইঞ্চ স্কেচেস চিত্রটি কার? গগনেন্দ্রনাথ ঠাকুরের। শ্বেত অভিসারিকা চিত্রটি কার? অবনীন্দ্রনাথ ঠাকুরের। ওন্ট সিরিজ চিত্রটি কার? সোমনাথ হোড়ের। লাঠি হাতে গান্ধীজির ছবি কে এঁকেছিলেন? নন্দলাল বসু। এরপর চলে আসছি বাংলা চলচ্চিত্রের কথায়। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। প্রথম ভারতীয় সবাক ছবি আলোমারা। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবিটির নাম পথের পাঁচালী। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের শ্রেষ্ঠ ছবি অযান্ত্রিক। দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক তরুণ মজুমদার। বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম অশনি সংকেত। পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। প্রথম বাংলা নির্বাক সিনেমা হলো বিল্বমঙ্গল, 1919 খ্রিস্টাব্দ। প্রথম বাংলা সবাক সিনেমা হলো জামাই ষষ্ঠী, 1931 খ্রিস্টাব্দ। এরপর বাঙালির বিজ্ঞান চর্চা। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র মহানবিশ 1931 খ্রিস্টাব্দে। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা হল সমাচার দর্পণ। সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায়। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে 15 জানুয়ারি। সবশেষে বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন হলো, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্রনাথ সর্বাধিকারী। বাঙালি সার্কাসের সূচনা করেন নবগোপাল মিত্র, ন্যাশনাল সার্কাস। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন প্রিয়নাথ বসু, গ্রেট বেঙ্গল সার্কাস। এটা খেয়াল করবে প্রশ্ন দুটি। বিখ্যাত কুস্তিগির গোবর গুহর প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ। কলকাতার কোথায় প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠিত হয়? কলেজ স্কোয়ারে, 1913 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের খেলা হাডুডুকে ভারতে বলে কাবাডি। ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরুসদয় দত্ত। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? মিহির সেন, প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী। প্রথম মহিলা বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? আরতি সাহা, প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো ধোকা, এছাড়া ঢাকপাট ইত্যাদি। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নিও।